ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান থাকবে, কিন্তু জিনিসের পরিমাণ ভিন্ন থাকায় শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করার কিছু ম্যাথ আছে। এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষা আসে, বিসিএস, ব্যাংক, পিএসসি সহ বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষাতেও আসতে দেখা যায়। আমরা অঙ্কে চলে যাই। শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করার সিস্টেম, আমাদের যে লাভ বা ক্ষতির সংখ্যা মানে জিনিসের উপর যে লাভ বা ক্ষতি সেই সংখ্যা ভাগ বিক্রিত জিনিসের সংখ্যা গুণ 100%। এই সিস্টেমে আমরা অঙ্ক করলে আমরা 5 সেকেন্ডের ভিতর অ্যান্সার বের করতে পারবো। আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে গেলে আমরা সহজেই বুঝতে পারবো যে টাকায় 3টি করে আম কিনে 2টি করে বিক্রয় করলে শতকরা লাভ কত। অর্থাৎ টাকায় ক্রয় করা অর্থ 1 টাকায় 3টে ক্রয় করতেছে, আবার 1 টাকায় 2টি বিক্রয় করে। তার মানে আমার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 1 টাকা, কিন্তু জিনিস আমার 3টে ক্রয় করে 2টি বিক্রয় করতেছে। অর্থাৎ আমার এখানে দেখা যাচ্ছে যে একটা আম আমার লাভ থাকতেছে। সুতরাং লাভ বা ক্ষতির সংখ্যা হলো 1। এই 1 ভাগ আমার বিক্রিত জিনিসের সংখ্যা, বিক্রিত জিনিস হলো 2টি গুণ 100%। আমরা এখানে 2 দ্বারা 100কে ভাগ করলে 50, অর্থাৎ উত্তর 50%। 5 সেকেন্ডে আমরা অ্যান্সার বের করতে পারবো। এই ধরনের অঙ্ক বহুবার আসে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায়। আমরা আরেকটা একই ধরনের ম্যাথ সলভ করে দেখি। 100 টাকায় 10টি ডিম ক্রয় করে 10টি ডিম কেনে, আবার 100 টাকায় 8টি ডিম বিক্রয় করে। তার মানে ক্রয় করতেছে 10টি আর বিক্রয় করে 8টি। সুতরাং এখানে বিক্রিত জিনিস আমার 8, কিন্তু লাভকৃত যে জিনিস 10টি কিনে 8টি বিক্রয় করে, তার মানে 2টি আমার ডিম লাভ থাকে। তাহলে লাভকৃত আমার জিনিসের সংখ্যা ভাগ বিক্রিত জিনিসের সংখ্যা গুণ 100%। আমরা এখান থেকে 2 দ্বারা 8কে ভাগ করলে 4 পাবো, 4 দ্বারা 100কে ভাগ করলে 25 পাবো। তো 25% আমাদের শতকরা লাভের পরিমাণ 25%।